আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নাহিয়ান খান নিবিড়, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নাহিয়ান খান 777। সো আজকে যেটা নিয়ে ভিডিও বানাচ্ছি, থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে আমাদের বরিশালের একটা বিখ্যাত জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছি। তো সবাই দেখে শুনে সব সময় কিন্তু হাইওয়েতে উঠবেন। যারা হাইওয়েতে আমরা পাশ থেকে উঠি তাদের জন্যই অ্যাক্সিডেন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। কারণ হয় কি, আমরা পাশ থেকে উঠি, আশেপাশে দেখি না, আর হাইওয়েতে তো ভাই একটু গাড়ি জোরেই চালাবি, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তারপরও তাদের উপরে চাপাই দিই যে জোরে গাড়ি চালাইতে ছিল। ভাই হাইওয়ে তো 10-20-এ গাড়ি চালানোর জন্য বানায় নাই। নর্মালি 60-70-80-90তেই গাড়ি চালাবে হাইওয়েতে। এই জন্য আমরা যারা আউট রোড দিয়ে উঠবো তারা একটু খেয়াল করে উঠবো, তাহলে আর অ্যাক্সিডেন্টগুলো হবে না ইনশাআল্লাহ। আর আজকে দেখতেছেন আমি আমার বাইকে নাই, যেমন আমার হিরো হাঙ্ক, এটা নিয়ে বের হইনি। আজকে আমি সুজুকি নিয়ে বের হয়েছি। তো দেখতেছি গাড়িটা আসলে মজা। এই ফার্স্ট টাইম, মানে লং টাইম আমি সুজুকি চালাচ্ছি। তো এই কয়েকদিন ব্লগ দিতে পারি না কিছু কিছু কারণে। এটা তো আপনাদেরকে খুলে বলবো যে কী কারণে আসলে ব্লগ দিতে পারি না। আজ থেকে রেগুলার ব্লগ পাবেন। আর আজকে বরিশাল, ম্যাক্সিমাম বরিশাল আমরা জানি পেয়ারা শহরের নামে, মানে খাবারের দিক থেকে যদি জানি যে পেয়ারা শহর নামে জানি যে বরিশালের পেয়ারা অনেক বিখ্যাত। কিন্তু বরিশালের আরও একটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি বিখ্যাত এটা বলবো না, বাট আমাদের একটা মানে এলাকায় একটা দোকান আছে, ওই মিষ্টিটা একটু বিখ্যাত, অনেক মজা লাগে। এটা ম্যাক্সিমাম মানুষই চিনে না, ম্যাক্সিমাম মানুষই জানে না। তো ওইটা আপনাদের দেখাবো আজকে। রোজা যেহেতু খেতে পারবো না, বাট মিষ্টিটা আপনাদের দেখাবো যে কী পরিমাণ ওই জায়গায় মিষ্টি বানাচ্ছে আর কী পরিমাণ সেল হচ্ছে। এইটা হলো লেবুখালী আর পটুয়াখালীর মাঝখানে। যদি কেউ কুয়াকাটা যান, ঢাকা থেকে আসেন বা বরিশাল থেকে আসেন, কুয়াকাটা যান, তো লেবুখালী আর পটুয়াখালীর মাঝখানে মিজানের মিষ্টির দোকান বললেই মানুষ দেখায় দেবে যে মিজানের মিষ্টির দোকান কোনটা। আর লেবুখালী যাওয়ার সময় এই জায়গায় আগে কিন্তু স্পিড ব্রেকার ছিল না, রিসেন্টলি এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। তো যারা যারা জানেন না, একটু রাইড কেয়ারফুললি, কারণ এই জায়গাতে সবাই একটু জোরে চালাই আসি আমরা। এই জায়গায় নতুন স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, কারণ একটা আর্মি ভাইকে আর কি একটা বাস চাপা দিয়ে চলে গেছিলো। ওনার ফুল ফ্যামিলি ছিল, একটা বাচ্চা ছিল, ওনার ওয়াইফ ছিল, উনি ছিল, উনি বাঁচছে মনে হয়, স্পট ডেট হয়েছে তার ওয়াইফ, আর বাচ্চাটাও মনে হয় বাঁচছে। ওনাকে হেলিকপ্টারে ঢাকা নিয়ে গেছিলো। তো এটা বাসের জন্য হয়েছে, বাস চাপা দিয়ে চলে গেছিলো। তো এই জায়গাতে একটু সবাই কেয়ারফুললি চালাবেন, একটু স্লো চালাবেন, কারণ এটা ক্যান্টনমেন্ট এরিয়া। আর এই জায়গায় মানুষজন একটু হাঁটা চলা করে অনিয়মভাবেই, এটা অনেক ক্রাউড থাকে এখানে। সবাই ব্রিজের উপর দিয়ে একটু রাপটাই না আসে, রাপ গাড়ি চালাই আসে, সেই উঠে দেয়। তো এই জন্য একটু সবাই রাইড কেয়ারফুললি করবেন। আর এটা হচ্ছে আমাদের বড় লেবুখালী ব্রিজ, সবাই চেনেন, অনেকে এখানে ঘুরতে আসেন। এই ব্রিজটা ভাই যতবার দেখি ততবারই ভালো লাগে, মন ভরে যায় যে আমার এলাকায় এত সুন্দর একটা জায়গা আছে, যে জায়গায় ঘুরতে আসতে পারি। 5 মিনিটের দূর আমার বাসা থেকে, মাত্র 5 মিনিটের দূর। আমি সন্ধ্যার সময় আসি, সকালবেলাও আসি, মাঝে মাঝে এসে আড্ডা দিই। তো আপনারাও আসবেন। আর যদি কেউ আইসা থাকেন আমাকে কমেন্ট করবেন যে ভাই আপনার এলাকায় গেছিলাম, যে যে আসছেন সবাই একটু কমেন্ট করবেন, তো আমি দেখতে পারবো কোন কোন এলাকার ভাইরা আমার এই লেবুখালী ব্রিজে ঘুরতে আসছিলেন। তো আমি অনেক দিনই ব্লগ দিতে পারিনি, আপনাদের বলছি যে একটু বিজি থাকার কারণে ব্লগ দিতে পারিনি। এটা একটু ব্যবসায়িক কারণে ব্লগ দিতে পারিনি। আবার হয়েছে যে আমার এক্সাম ছিল, আমার মিড এক্সাম ছিল, আমি তো এলএলবি করতেছি আর কি, ওই জায়গায় মিড এক্সাম ছিল, ওই এক্সামের জন্য আর কি দিতে পারি নাই, আর অত একটা সময়ও পাই নাই। আর মূল কথা ভাই, মানুষ কন্টেন্ট কীভাবে খুঁজে পায়, আমি পাই না। আর অনেক ভাইরা আছে এই জায়গায় কিন্তু টোল দেয় না, পাশ দিয়ে ফুস করে টান দেয়। তো মাঝে মাঝে এই যে গার্ড ভাইরা আছে, ওনারা পিছনের জামা টাইনা ধরে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়। তো ভাই এই জিনিসটা করা যাবে না, এটা টানাটানি করা যাবে না। এই জায়গায় ভাই 20 টাকা টোল, কত টাকাই তো আপনি নষ্ট করে ফেলেন। 20 টাকা টোল দেওয়া গেলে কি হয় ভাই? টানাটানি করার তো দরকার নেই। আপনি লাখ টাকার গাড়ি চালাচ্ছেন, 20 টাকার টোল দিতে পারবেন না, এটা কোনো কথা? 20 টাকার টোলটা অন্তত দেওয়া যাবেন, কিন্তু আমি কিন্তু এই জায়গায় দেই না টোলটা। যাই হোক, আমি একটা সিস্টেমে চলে আসছি, এটা আপনাদের বলা যাবে না। আর এইটা হয়েছে যে আমাদের পাগলা বলে, এই জায়গাটা টুঙ্কি ভার্সিটি, বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি যাওয়া যায় হাতের বাঁয়ে। আমি দেখাচ্ছি, এই যে হাতের বাঁয়ে, এই জায়গাতে বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি যাওয়া যায়। এইটা বাংলাদেশের দুইটাই আছে, একটা এই জায়গায় আর একটা মনে হয় চট্টগ্রামে, শুধু দুইটাই এই ভার্সিটি আছে। তো এত সুন্দর বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটিটা, অনেক সুন্দর। আপনাদের একদিন ঘুরে নিয়ে এসে দেখাবো যে আসলে ভার্সিটিটা কত সুন্দর। আসলে আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন, আসলেই অনেক সুন্দর একটা জায়গা, আর অনেক বড় ভার্সিটি। তো দেখতে দেখতে আমি প্রায় চলে আসছি আমার মিজানের মিষ্টির দোকান। তো মিজানের মিষ্টির দোকানে আর কি দেখাবো, মিষ্টিগুলোই দেখেন, ঠিক আছে। আর নিয়ে যাব, আমি নেওয়ার জন্যই আসছি। ইফতারিতে আর কি মিষ্টি খাওয়ার অনেক ইচ্ছা জাগছে যে মিজান ভাইয়ের মিষ্টি খাবো। আগে এই মিষ্টির দোকানটা বিখ্যাত ছিল না, রিসেন্টলি বিখ্যাত হয়েছে। দেখেন সামনে কত মিষ্টি রাখা, বাইরে ভাই এখন কমে মনে হয় বিক্রি হয়ে গেছে, আরও অনেক বেশি থাকে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড মিস্টার কুদ্দুস, না আবিদ।
আবিদ শাহরিয়া আমার ফ্রেন্ড, ওরে আনতেই গেছিলাম, ওরে নিয়েই তারপর আসছি। আমার বাসা তো আপনারা অনেক জানেন, একটু ওই পাশে, ওর বাসার ওই জায়গা দিয়ে বের হয়েছি। তো দেখি মিষ্টি কি হাল আছে। হ্যাঁ 30 এটা কিন্তু আরো সুন্দর করে র্যাপিং করে দেয় কষ্টিপ দিয়ে, যেন আর কি ঝোলটা না পড়ে যায়। অলরেডি আমার মিষ্টি দিয়েও দিচ্ছে র্যাপিং করে। কি 2 কেজি কি 500 দিদি 500 আরে এদিকে এদিকে ভাই একটু ঝগড়া করতে বিজি ছিল, এই জন্য আর কি আমার টাকা দিতে দিতে অনেক দেরি করে ফেলছে। আর এই জায়গার যে মিষ্টির যে কারিগরটা, সে হচ্ছে যশোরের কারিগর সম্ভবত। আর এই জায়গায় ভাই খাঁটি দুধের একেবারে মিষ্টি বানানো হয়, একটু ভেজাল মুক্ত মিষ্টি, কারণ এত পরিমাণ মিষ্টি। এই জায়গায় যে সাজানো এটা কমই আছে, এই যে এই পাশে বানাইতে আছে মিষ্টি, আর এই জায়গায় পুরো মিষ্টি ভরা থাকে। প্রতিদিন কয়েক হাজার মিষ্টি বিক্রি করে। আর যখন ঈদের সিজন আসে তখন আপনার টিকিট কেটে তারপর মিষ্টি কিনতে হবে। আপনি আগে টিকিট নিয়ে যাবেন, টিকিটে এসে দেবেন, মিষ্টি দিবে। তো যারা যেতে কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, মহিপুর যাবেন, একটা হলো মিষ্টি খেয়ে যাবেন। অবভিয়াসলি বাইকাররা তো খেয়ে যাবেনই, কারণ ভাই মনে রাখবেন একটা মিষ্টি খেলে বারবার খাবেন। শুধুমাত্র 12 টাকা মিষ্টির পিস। আর এটা কোনো রেফার ভিডিও না, কিন্তু এটা আমার নিজেই দেখলেন, আমি টাকা দিয়ে মিষ্টিটা কিনছি। মিষ্টি অনেক ভালো লাগে, এই জন্য বললাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।